আসসালামু আলাইকুম। ইপিক ট্রেডার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 14ই ডিসেম্বর 2024, এখানেই যেন শেষ হয়। আশা করি সবাই ভালো আছেন। আজকেও আমরা ওটিসি মার্কেট নিয়েই কথা বলবো, কিন্তু আজকের টপিকটা একটু ভিন্ন। মিস হয়ে যাস নে, ক্লোজ দে। আজকে আমরা এই জিনিসটাকেই শেখার চেষ্টা করব, সেটা হচ্ছে মার্কেটের উইক রিডিংটা শেখার চেষ্টা করব। দেখা যাক যে উইকটা আমরা কতটুকু ভালোভাবে রিড করতে পারি। ইউএসডি এনজিএন 8:36 ক্যান্ডেল। আজকের টপিক হচ্ছে উইক রিডিং। ট্রেন্ডে আমরা কিভাবে উইক ধরে ট্রেড করতে পারি। এই ক্যান্ডেলটাকে শেষ হোক, আগে আমরা দেখে নেই যে আমাদের মার্কেট কি বলছে। আমরা আরো শিওর ভাবে নিতে পারতাম, কিন্তু মার্কেট গুড উইকের উপরে ডিপেন্ড করে খুব ভালোভাবে মার্কেট চলতেছে। সেটা আমরা কিভাবে বুঝবো, কোথায় ট্রেড নেব, সেই সম্পর্কে আজকে কথা বলবো। এটা আমার প্রফিট দিয়ে দিছে, এখনো ওই আমার ট্রেড এই ক্যান্ডেল, তো এই ক্যান্ডেল নিয়ে আমার চিন্তা করে। কারণ উইকের উপরে যখন ট্রেড নেবেন তখন হচ্ছে মিনিটে ট্রেড নেবেন, টাইমারে না, তাহলে উইন রেশিওটা ভালো আসবে। এটা বোঝাতে হলে আগে আমাকে যেটা করতে হবে, আমাদের চার্টে চলে যেতে হবে। মার্কেটের যে কোনো একটা ট্রেন্ড আমাকে ধরতে হবে, হয় আপ ট্রেন্ড না হয় ডাউন ট্রেন্ড, মোটামুটি ভালো ট্রেন্ড। আচ্ছা, আমি ডাউন ট্রেন্ড নিয়ে কথা বলতেছি, আমি ডাউন ট্রেন্ডে চলে যাই। আমাদের টেলিগ্রামের যে ফ্রি সাপোর্ট গ্রুপ, সেটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। সেই সাপোর্ট গ্রুপে কিন্তু অলরেডি সবাই মোটামুটি ভালোই কাজ করতেছে। এটা কিন্তু সবার জন্য ফ্রি টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ। এখানে যারা দেখতেছেন সবাই ফ্রি সাপোর্ট নিচ্ছে, সবাই ফ্রি ভাবে কাজ করতেছে। যার যেখানে যা প্রবলেম, এখানে সবাই ফ্রি, মানে কোনো পেইড কিছু নাই, সব ফ্রি। এই ফ্রি সাপোর্ট মেম্বার যদি আপনি হতে চান, তাহলে হচ্ছে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে দেখবেন টেলিগ্রামের লিংক দেয়া আছে। ওই লিংকে ক্লিক করলে আপনারা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন। এই চ্যানেলের মধ্যে ফর্ম দেওয়া আছে, এই ফর্মটা ফিল আপ করে আমাকে ইনবক্স করলেই হবে। আমি আপনাকে এই ফ্রি সাপোর্ট গ্রুপে নিয়ে যাব বা লিংক দিয়ে দেব। আচ্ছা, আমি মনে করি মার্কেট একটা মেজর ডাউন ট্রেন্ড, অনেকগুলো ক্যান্ডেল ডাউন ট্রেন্ড, কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে এই সকল জায়গায় মার্কেট এই ধরনের এরকমের হতে পারে অথবা এরকমের হতে পারে, উপর দিকে না নিচের দিকে, এরকমেরও পেতে পারেন, এরকমেরও পেতে পারেন। এই ধরনের উইক মার্কেট সাধারণত দেয়। তো আপ ট্রেন্ডের মধ্যে আমি আবার একটু দেখাই মার্কেট থেকে। ট্রেন্ডের মধ্যে এইটার সিগন্যালটা হচ্ছে এরকম। এই ধরনের উইক যখন মার্কেট দেয়, আগে দেখবেন যে আপনি আসার আগে যদি উইক এই ধরনের দেওয়া যায়, এরপরে যদি দেয়, যেমন এইখানে উইক দিচ্ছে, এইগুলো আপনি রিড করতে পারবেন না, কারণ এইগুলা অলরেডি এইখানে কাজ করছে। তো এইখানে আর কাজ করাতে যাব না, তাহলে আমাদের একটা রিস্ক হয়ে যাবে। তো আগে দেখতে হবে ট্রেড নেওয়ার পূর্বে যে আগে কোথাও কাজ করছে কিনা, না করে নেয়। আমি এই ক্যান্ডেলকে ডাউনে প্রেস করছি। কেন প্রেস করছি? কারণ এইখানে আমার এই মেথডটা ভালো কাজ করতেছে। যে কোনো জায়গায়, যে কোনো, আমি আপনাকে, এটা আপ ট্রেন্ডও হতে পারে, এটা ডাউন ট্রেন্ডও হতে পারে। আপ ট্রেন্ডের সময় আপনাকে দেখতে হবে গ্রিন ক্যান্ডেলের উইক, আর ডাউন ট্রেন্ডের সময় রেড ক্যান্ডেলের উইক। আমরা যে কোনো একটা ভালো মেজর আপ ট্রেন্ডে যাই, মার্কেট কোথা থেকে কন্টিনিউ করে সেটা বোঝার চেষ্টা করি। একটা মেজর আপ ট্রেন্ড এই ধরনের বড় উইক যদি ক্যান্ডেলে পড়ে, তাহলে আমাদের জন্য সবচেয়ে বেস্ট কোন ধরনের, কোথায় গেল
এখন ট্রেন্ডই খুঁজে পাচ্ছি না, ট্রেন্ডের মধ্যে হতে হবে। এই যে ট্রেন্ডের মধ্যে এই ধরনের উইক যদি পড়ে, তাহলে এইটা পড়ছে বা এইটা বাদ দিয়ে এটা গ্যাপ আছে, এইটা পড়ছে, এইটা মার্কেট কন্টিনিউ করছে, এইটা পড়ছে, আবার যে দিবেন তা পারবেন না, তাহলে আপনি লস করবেন। আপনাকে অপেক্ষা থাকতে হবে একটা ট্রেন্ড, আপ ট্রেন্ডের মধ্যে মার্কেট এই ধরনের যে কোনো একটা স্থানকে মার্ক করতে হবে, ওই মার্কের উপরে নির্ভর করে আপনাকে ট্রেডটা প্লেস করতে হবে। তো সেহেতু হচ্ছে আমরা আপ ট্রেন্ডের বেলায় রাইট বাটন ক্লিক করে গেল, আমরা আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডের বেলায় রেড ক্যান্ডেল দেখবো, আর ক্যান্ডেলটা যদি এই কোয়ালিটি হয় তাহলে আমাদের জন্য আরো ভালো। আর যখন আমরা আপ ট্রেন্ডে যাব তখন অবশ্যই আমরা গ্রিন কালার দেখার চেষ্টা করব, তাহলে আমাদের জন্য ভালো হবে। এই মেথডটা মার্কেটে মোটামুটি ভালো কাজ করতেছে। এইখানে আমি ট্রেড প্লেস করতে পারতাম, কিন্তু এটা গ্রিন ক্যান্ডেল, ডাউন ট্রেন্ড, এই ধরনের হলেও হবে, খেয়াল করলেন, এই ধরনের হলেও চলবে, বাট ডোজি না, ডোজির উইক কিন্তু আলাদা। এই দেখেন আপ ট্রেন্ড কিন্তু রেডে দিছে, এটা আমরা নিব না, এটা কোনো ওই ধরনের আমাদের মেথডের মধ্যে পড়ে না। আগে ক্যান্ডেল চিনবেন, তারপরে ট্রেড করা শুরু করবেন। ক্যান্ডেল না চিনে ট্রেড করা যাবে না, ক্যান্ডেল চিনে বুঝে ট্রেড করতে হবে। এক্সাম্পল স্বরূপ আপনি এইটা রেঞ্জিংয়েও কাজ করে, কিন্তু রেঞ্জিং আপনি করতে পারবেন না, কারণ রেঞ্জিং এর হিডেন রেসোনেটরগুলো খুব পাওয়ারফুল হয়ে থাকে। মার্কেট আপ ট্রেন্ড শুরু করছে, এই যে কারণ হচ্ছে কি, এইটা কেন হয়, এটা আগের চেয়ে এখন উইন্ডো বাড়ে, কারণ আমরা সবাই জানি যে মার্কেটে নতুন নতুন অ্যালগোরিদম চলে আসে। তো এইটা হচ্ছে বর্তমান রানিং অ্যালগোরিদমে এই কাজটা খুব ভালো হচ্ছে, উইক রিড দেখে ট্রেডটা খুব ভালো নেওয়া যাচ্ছে। কারণ হচ্ছে এইটা, এর পিছনেও লজিক আছে, লজিক নাই যে তা না। যদি একটা ক্যান্ডেল মনে করি উইক দেয়, আমি কিন্তু এই ক্যান্ডেলের উপর বেশি জোর প্রেশার দিছি নিচের উইক, তাহলে পরবর্তী ক্যান্ডেলটা করে কি, এই জায়গাটাকে ফিল আপ করতে চলে আসে। এখন রানিং এই ডিসেম্বর মাস, আজকে 14 তারিখ, রানিং অ্যালগোরিদম, এই অ্যালগোরিদমে মার্কেট এই মেথডটা ডাউন ট্রেন্ডে অথবা আপ ট্রেন্ডে খুব ভালো ফলো করতেছে। কতদিন করবে সেটা আমরা সঠিক জানি না, তবে এই মেথডটা মার্কেট খুব ভালো ফলো করে চলতেছে। তো আপনি যদি সারাদিন ট্রেড না করে দুইটা শিওর শর্ট নেন, সেই দুইটাই আপনার জন্য এনাফ। তো আমাদের খুব বেশি একটা শিওর শর্ট নেওয়ার দরকার হয় না, আমরা মোটামুটি অল্প থেকেই ভালো প্রফিট জেনারেট করতে পারি। তো আর একটু কাজ, আমরা একটু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের পুরোট দেখে আসি। একটু ওয়েট করুন, আমাদের লিডার বোর্ড, আমার একটা পার্সোনাল হোয়াটসঅ্যাপ, তো তাই অনেক কিছুই থাকে, এই জন্য আমি হোয়াটসঅ্যাপের সাইড বারটা শো করি না। আমি লিডার বোর্ডে চলে যাই। ওকে, আমরা যাব আমাদের, এই চলে আসছে। ওকে, আমরা যাব আমাদের পুলে। প্রথমত আজকে যে শিওর শটটা দিলাম, এটা নিয়ে যদি এক সপ্তাহ কাজ করেন, ইনশাল্লাহ মার্কেট থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। কিন্তু পুল শো করতেছে না কেন? স্টার্টে তো আছে, পুল কোথায়? আচ্ছা, এই পুল আপ অথবা ডাউন, এইখানে আমরা মার্কেট কোন মেথডে যাবে সেটার উপর আমরা ডিপেন্ড করব। আচ্ছা, মার্কেট সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে মার্কেট রিপ্যাটার্ন করে, কিন্তু রিপ্যাটার্নের উপরেও মার্কেটের যুক্তি থাকতে হয়। শুধু শুধু রিপ্যাটার্ন মার্কেট করে না, তাহলে তো সারা জীবন মার্কেট 5টা গ্রিন দিলে 5টা রেড দিত। কিন্তু মার্কেটের সিস্টেম, অনেকেই এখান থেকে রেডটা দিয়েছেন মার্কেট রিপ্যাটার্ন করবে সেই আশায়, কিন্তু এইখানের রেডটা কেন হয়েছে জানেন? এই রেডটা এই জায়গাটুকু আমরা পড়ার চেষ্টা করি। এই জায়গাটুকু দেখেন, মনে করি এই ক্যান্ডেলের মান 5, এই ক্যান্ডেলের মান 5। তো আমরা সবাই জানি সূত্র অনুযায়ী দুইটা সমান পাওয়ারের ক্যান্ডেল হলে নেক্সট ক্যান্ডেল মার্কেটকে ডাউনে নিয়ে যায়। ডাউনে নেওয়ার পরে মার্কেট একটা ক্যান্ডেল রেড দিতেই পারে। তো এইটা আমাদের একটা শিওর শট ছিল, আমার ভিডিওতে দেয়া আছে, যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা এই লজিকটা জানেন। এখন
অনেকেই এই চিন্তাটা করছে যে মার্কেট এইখানে 2টার পরে রেড দিছে, এইখানে 2টার পরে রেড দিবে, কিন্তু রেডটা কেন দিবে? এই দুইটাকে সেম পাওয়ারের ক্যান্ডেল, একটা ক্যান্ডেল কত বড়, একটা ক্যান্ডেল কত ছোট। মার্কেট একটা মেজর আপ ট্রেন্ডে আছে এবং মার্কেট আপে যাবে। যারা ডাউনে দিচ্ছেন ভুল দিচ্ছেন, কারণ মার্কেট এখান থেকে কখনোই প্যাটার্ন ফলো করবে না, এখান থেকে মার্কেট কখনোই রিপ্যাটার্ন করবে না। তো রিপ্যাটার্ন করতে হলে মার্কেটের যে বৈশিষ্ট্যটা থাকা দরকার সেই বৈশিষ্ট্য ওইখানে নেই, সেই জন্য রিপ্যাটার্ন করবে না। আচ্ছা, এইখানটাতে দেখি আমরা কি ঘটছে। দেখেন মার্কেট আপে যাবে না ডাউনে যাবে। আমরা সবাই জানি মার্কেট যদি কোনো একটা জোন ক্রিয়েট করে অথবা একটা লেভেল ক্রিয়েট করে, সেই লেভেলকে যদি ব্রেক করে তাহলে মার্কেট সেই সেম ডিরেকশনে যায়। তো আমরা যদি এই জায়গাটাকে ফলো করি, মার্কেটের এই পয়েন্টে একটা লেভেল ক্রিয়েট আমরা দেখতে পাচ্ছি, যেখানে মার্কেট একটা লেভেল ক্রিয়েট হচ্ছে। তো কারণ এইখান থেকেই বারবার রিজেকশন দিচ্ছে মার্কেট, দেখেন এখান থেকে রিজেকশন দিচ্ছে। তো এইখান থেকে এই পর্যন্ত মার্কেট একটা রিজেকশন পয়েন্ট ছিল। তো এই ক্যান্ডেল কি করলো, মার্কেটের সেই পয়েন্টটাকেও টাচ করলো, কিন্তু এই ক্যান্ডেল এসে তাকে ব্রেক আউট করে চলে গেল। তো যেহেতু সে ব্রেক আউট করে চলে গেছে, তারা নিচে নামার সম্ভাবনা নাই। ইদানিং আপনারা কাজে খুব বেশি অমনোযোগী, সেই কারণে আপনাদের পুলে ভুল হচ্ছে। যেমন ম্যাক্সিমাম মেম্বার ডাউন দিচ্ছেন, না এটা ডাউন হবে না, এটা আপে হবে। আর আমাদের শুক্রবারে যে এক্সাম গেল, এক্সামের রেজাল্টটা হচ্ছে আমরা কালকে তো হবে না, পরশু দিন, কাল হ্যাঁ 16 তারিখ, 16ই ডিসেম্বর রাতে আমি ইউটিউবে সেটাকে লাইভে কে কত নাম্বার পেয়েছেন জানিয়ে দেবো, কে ফার্স্ট কে সেকেন্ড কে থার্ড হয়েছেন সেগুলো জানিয়ে দেবো। তবে আজকে খুবই ব্যস্ত, যদিও একটা ভিডিও দেওয়ার কথা সেজন্য ভিডিও দিলাম, কিন্তু আজকে আপনাদের সাথে খুব ভালো একটা মেথড কি করছেন বুঝি না, এই লেখাটা একটু পড়ে নি, কোন গ্রুপের কথা, গ্রুপের নাম। ও হ্যাঁ, এই গ্রুপের মধ্যে অন্য কোনো গ্রুপের আলোচনা করবেন না, অন্য এডমিনরা যা ইচ্ছা তাই করুক, সমস্যা নেই। তবে আমরা যেভাবে আছি আমরা এইভাবেই চলতে থাকি ইনশাআল্লাহ, কারণ আমরা সবসময় সিগন্যালের বিপক্ষে ছিলাম, আমরা কোনো সময় বোবা গ্রুপ না। তো আমরা মোটামুটি যেরকমের আছি আমরা এভাবে আছি, নিরিবিলি আছি, আমরা ভালো আছি, আল্লাহর রহমতে আমরা শান্তিতে আছি। তো আমরা এভাবে শান্তিতে থাকতে পারলেই হলো। যারা আমাদের হোয়াটসঅ্যাপে রিকোয়েস্ট দিচ্ছেন, হোয়াটসঅ্যাপে আমাদের মেম্বার ফুল হওয়ার কারণে নিতে পারছি না, কারণ 1000-এর পরে গেলে এখন প্রবলেম করতেছে। তো সেজন্য হচ্ছে আমি টেলিগ্রামে আলাদা গ্রুপ করেছি ফ্রি মেম্বারদের জন্য, যারা জয়েন হবেন ওই ফর্মটা ফিল আপ করে জয়েন হতে পারবে ইনশাল্লাহ। যথেষ্ট ব্যস্ততার মধ্যে আছে, এই জন্য ভিডিও বেশি টাইম ধরে করতে পারতেছি না, খুবই শর্ট টাইম করা লাগতেছে। তবে মেথডটা ফলো করবেন, মেথডটা ফলো করলে মোটামুটি একটা এমটিজিও যদি লাগে আপনি সেখান থেকে একটা প্রফিট বের করতে পারবেন। এই জিনিসটা খেয়াল রাখবেন। আগে দেখবেন কোন মার্কেটে এই মেথডটা চলতেছে, একটা ডাউন ট্রেন্ড অথবা আপ ট্রেন্ড আগে ফোকাসে আনবেন, তারপরে ট্রেড প্লেস করবেন, তাছাড়া না। এই জাতীয় উইক দেখে আপনি সারাদিনে 2টা ট্রেড করলে সেই 2টাই মোটামুটি আপনাকে একটা প্রফিট লেভেল আপনি পাবেন ইনশাল্লাহ। কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের ডাউন ট্রেন্ডের যে উইকটা সেটা যেন এটা মানে এটা তো উপরে উইক নিচে উইক হয়, সেটা আমাদের জন্য সবচেয়ে বেস্ট ভালো কাজ করে অ্যালগরিদম অনুযায়ী। ওকে, তাহলে সবাই প্র্যাকটিস করুন ইনশাল্লাহ। ভালোভাবে প্র্যাকটিস করলে মার্কেট থেকে সবাই প্রফিট জেনারেট করতে পারবেন। এখান থেকে আমরা একটা ট্রেড প্লেস করব না, এই মার্কেটে করব না, আমরা আর একটা লাস্ট ট্রেড প্লেস করেই তারপরে যাব ইনশাল্লাহ। ইনশাল্লাহ রিজেকশন পয়েন্ট খুব ভালো আছে, সারাদিন ট্রেড না করে আল্লাহর রহমতে একটা ট্রেড করব, সে একটা ট্রেড যদি প্রফিট হয় তাহলে আমাদের ওভার। কিন্তু খেয়াল রাখতে হবে সেই একটা ট্রেড যেন লজিক অনুযায়ী টার্গেট পয়েন্ট সব কিছু মিলিয়ে সঠিক জায়গায় হয়। ওই আইসাই যে সকল ব্যালেন্স দিয়ে আপনি টস করবেন তা পারবেন না। আপনাকে যেটা করতে হবে লজিক অনুযায়ী ট্রেড নিতে হবে। যদি লজিক ঠিক থাকে আপনার ট্রেডও উইন হবে, আপনি মার্কেট থেকেও প্রফিট জেনারেট করতে পারবেন ইনশাল্লাহ, সমস্যা নেই। এখানে দেখেন কি হয়, শেষ ভালো যার সব ভালো তার।
হাতে এখনো কিছুটা সময় বাকি আছে, কিন্তু এই সময়ের মধ্যে এই ক্যান্ডেল নেমে আসবে এবং আসছে, এবং মার্কেট আমাদেরকে প্রফিট দিয়ে দিছে। যদি থাকে আপনার সাইকোলজি ঠিক, যদি থাকে আপনার স্ট্র্যাটেজি ঠিক, তাহলে আপনি মার্কেট থেকে প্রফিট নিতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। এভাবে ট্রেড করুন, দেখে শুনে করুন, প্রফিট করতে পারবেন ইনশাআল্লাহ। সবাই প্রফিটেবল ট্রেডার হবেন টুডে টুমোরো। এমন না যে এখানে ভাগ্য গুণে প্রফিট দিবে, এরপরে যে ক্যান্ডেল সেটা গ্রিন হবে। ও যদি রেডেও নামে আমি গ্রিনে দেবো। এক সেকেন্ড আগে হলে তার গ্রিন হতে হবে। ট্রেডিং হচ্ছে সাইকোলজির বিষয়, ট্রেডিং হচ্ছে শেখার বিষয়, ট্রেডিং হচ্ছে অ্যালগোরিদমের বিষয়। ট্রেডিং কখনোই আপনি ভাববেন না যে এই রেড না গ্রিন চোখ বুঝে দিলাম, ইস কপাল গুনে পেয়ে গেছে, এরকমের না। আপনি যখন বুঝতে পারবেন যে ট্রেডিংটা আসলে কি, সেদিন আপনি ট্রেডিং থেকে প্রফিট করতে পারবেন। কারণ আপনার সাইকোলজি যদি ঠিক থাকে, আপনার যদি মার্কেট আপনি বুঝতে পারেন, তাহলে আপনার জন্য ট্রেডিং থেকে প্রফিট করা কোনো ধরনের কোনো সমস্যা না। ক্যান্ডেল তৈরি হওয়ার আগে আমরা বলতে পারবো ইনশাল্লাহ যে নেক্সট ক্যান্ডেল কি হবে। মার্কেট ইউএসডি পিকেআর রাত 8:51 ক্যান্ডেল, আমাদের কাজ শেষ, আমাদের প্রফিট আমরা নিয়ে চলে আসছি ইনশাল্লাহ। কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই, কারণ আমরা ওইটুক শিখছি যে মার্কেট থেকে কিভাবে প্রফিট জেনারেট করতে হয়। সবাই শিখতে পারবেন, না শেখার মতো কিছু নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।